একজনও যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামের আগুনে যায় আমি জান্নাতে যাব না। নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে নবী কাঁদিয়েন না, মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা, আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া 5 বেলার নামাজ 5 ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া উম্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজে নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যারা পানি পান করবে কখনো তাদের আর পিপাসা লাগবে না, লাইনে দাঁড়ায় পানি পান করবে, এরপরে জান্নাতের দিকে যাবে। হঠাৎ করে একদল উম্মতের মাঝখানে পর্দা, পেছনে বহু উম্মত। ও ফেরেশতারা আটকাইয়া দিলা কেন? আমার উম্মত এখনো বাকি, কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই। নবীর জবাবে ওই ফেরেশতারা বলবেন ও পয়গম্বর এই উম্মতগুলো আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আপনার আদর্শের দাঁড়িয়ে রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল ভাবে চলে নাই, হালাল খায় নাই, যারা হালাল ভাবে চলতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই। এরকম নাই? নিজেও জিকির করে না, অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যেরা নবীর আদর্শে পাগড়ি পরে তাও পছন্দ করে না। নবী শুনিয়া আয়েশাকে নবী বলেন আমি তখন বলবো সুহকান সুহকা, তোরা ভেগে যা আমার উম্মত না। সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবেন ও জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেনামাজির ধর, জাহান্নামের হ্যান্ডকাফ হাতে লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহাল নাই, কিন্তু তার মেজাজওয়ালা কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনবে, দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবা না করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে আসছে, আমার মা কই, আমার বাবাই কই। যেই মা বাবা রাত্র ভর আমার জন্য কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে। ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার কথা মনে করিয়া চোখের পানি ছাড়িয়া দাও, আর মনে মনে তওবা করো, আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কোন বেঈমানকে বলেন নাই, শুধু মুমিনকে। আজকে বয়ান যা আয়াত দ্বারা শুধু মুমিনের জন্য, বেঈমানের জন্য না। আকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলবা সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ ইউসলিহ লাকুম আমালাকুম, দুইটা লাভ। এক,
জীবনের সব আমল কবুল হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। অমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ ইত্তেবা ইতাআত করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা দুনিয়াতেও বাদশা, পরকালে তারা বিনা হিসাবে জান্নাতি। এবার আসেন হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, দুইটা জিনিস যারা হেফাজতের জিম্মাদারি নিতে পারবা, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয়টা জিনিস? দুই জিনিস হেফাজত। এই ভাই কষ্ট হয়, ওয়াজের আয়োজনের সব কাম শেষ, শুধু মোনাজাতটা বাকি। কষ্ট দিবেন, কষ্ট করে আসছি, যদি মূল্য না দেন, রিজিকের মালিক কি আমার এই ওয়াজ? কোন বান্দা, কোন নেতা, কোন নেত্রী? কে? গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? কোটি কোটি জঙ্গলের প্রাণীকে কে খাওয়ায়? উড়ন্ত আকাশের মধ্যে পাখিগুলোকে কে খানা দেয়? ওরা দামি না আমরা দামি? তো ওদেরে আল্লাহ খানা দিতে পারলে আমাদেরে পারবেন না? কষ্ট দিবেন, আস্তে হাত দুইটা উঁচু করে আলহামদুলিল্লাহ বলে বিদায় হয়ে যাবে। হাত উঁচা করলে আর নিচে নামবে না, শেষ। আজকের জন্য বয়ান শেষ। নিজের কপালও পুড়বেন না, অন্যেরও ক্ষতি করবেন না। ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। একটু আগে বললাম, বয়ান বক্তার বাহাদুরিতে হয় না, আপনাদের মোহব্বতে হয়। আসতেছি, ঘুরাইয়ে উঠতেছি, এর মধ্যে আঘাত, এর মধ্যে বাধা। কেন আপনি উঠা বসা করবেন তো ঢুকলেন কেন? আপনি বাহিরে দাঁড়ায় বয়ান শুনেন, মাইক দেওয়া আছে বহুদূর, ডিস্টার্ব করেন কেন? নাটকের মঞ্চ মনে করতেছেন, যাত্রার প্যান্ডেল ভাবতেছেন। রহমতের নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, দুই ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা যদি হেফাজত করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, চ্যালেঞ্জ দিলাম, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। করোনার মতো মহামারী, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। এরপরও বুঝবা না, যাদের কাছে কোরআন আছে এদের উপর আল্লাহ কতটা খুশি। চাকরিজীবীর চাকরি চলে গেছে, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে করোনায়, একজন আলেম কোরআনওয়ালা না খায়া মরে নাই।